যত নবী আল্লাহ জমিনে পাঠাইছেন সব নবীর আওয়াজ সুন্দর দিছেন। তখন তো সুন্দর আওয়াজ আছিল দাউদ আলাইহিস সালামর, আমরা জানি। আমরা নবী তো নিনি না, অন্য অন্য নবীরে যতটা দিছেন আমার নবীরে জমা করি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, সবচেয়ে সুন্দর হইল ইউসুফ আলাইহিস সালাম। হাদিসও আল্লাহর নবী ফরমাইন আল্লাহ সুন্দরে দুই ভাগে ভাগ করছেন, ভাগ করিয়া এক ভাগ দি বানাইলিছেন ইউসুফ আলাইহিস সালাম রে, আর বাকি এক ভাগ দিছেন যে বাকি সব সুন্দর। সুবহানাল্লাহ। এই নামাজে প্রশ্ন হইতে পারে যে তো আধা খানি লাগে ইউসুফ আলাইহিস সালামের, ও আধা খানো মনে হয় আমরা নবীও। প্রশ্ন হইতে পারে না? প্রশ্ন হইতে পারে বলে ও আধা খানো আমরা নবী। জবাব দিচ্ছেন বলে না, এই আধা আধি বাটো নাই, পঞ্চায়েতি বাটো নাই, দিও সুন্দর এখানো করিয়া যে সুন্দর হইব সুন্দর আমার নবীরে আল্লাহকে দান করছেন। সুবহানাল্লাহ। আমার নবী পঞ্চায়েতি বাটো নাই, স্পেশাল। সুবহানাল্লাহ। বিশেষ আমার নবীর গুণাবলী হইল বিশেষ। ইভেন হকলের লোকে না, ইভেন আলাদা। लगे अम्मा जान आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताआला अन्हा ने रिवायत मिस्र और बेटिनते यूसुफ अलैहिस सलाम और सौंदर्य देखात लगिया लेबू हाटार परिवर्ते तारार हाथ काटी लिसे। हाथ से नहीं लगा, लेबू हाट तो लगिया सुरे नरवाय जाइया हाथ काटिছে, কত সুন্দর। আর মন্তব্য করতে তারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম, কিন্তু কোনো মানুষ না, এই একজন সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। মানুষও তো সুন্দর হইতে পারে না। সুবহানাল্লাহ। মা আয়েশা ফরমায় ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের বেটিনতে লেবু হাটাত লাগিয়া তারা রাত হাঁটি দিল। যদি আমার নবীর জামাল বা সৌন্দর্য দেখত তাহলে লেবুর পরিবর্তে তার কলিজা চুরি চালাই দিত। কত সুন্দর আসলো আমার নবী। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা নতুন রিওয়ায়াত পেন ফরমায় আকাশ পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদর রাত আমরা আল্লাহর নবীর লইয়া বওয়াত। আকাশ পূর্ণিমার চাঁদ আমরা লইয়া বওয়াত নবীরে। জাবির ইবনে সামরা ফরমায় আমি একবার আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের দিকে চাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদর দিকে চাই, কোনটার আলো উজ্জ্বল। সুবহানাল্লাহ। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত বসলাম মদিনার চাঁদর আলোয় আকাশের পূর্ণিমার চাঁদর আলোরে মলিন করি ফেলাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো বেশি আছে না। অন্য অন্য নবীর যেতটা দিয়েছেন আলাদা আলাদা ভাবে আমার নবীরে হলটি দিলেছেন। সুবহানাল্লাহ। তো হাজির কেরাম, যত নবী আল্লাহ জমিন পাঠাইছেন সব নবীরে আওয়াজ সুন্দর দিছেন। যত নবী জমিন পাঠাইছেন সব নবীরে দি বকরিরা গালি করাইছেন। সুবহানাল্লাহ। সকল নবী বকরিরা গালি করছেন। আমরা নবীও করছেন, করছেন না নামাতেন না। বকরিরা গালি করাই এখানে বলে গরুরা গালি সহজ, বকরিরা গালি কঠিন। বকরিরা গালি কঠিন কিনা না। গরু 100টা লইয়া আপনি মাঠও যাইতে দিবার, একজনে রাখি দিতে পারবো, পারবানি না। আর বকরি যদি 5টা লইয়া পারবেন তাইলে কিটা পারবানি রাখতে না, তাবুতা করিয়া ছাড়বো, ছাড়বনি না। হবাই একটাই পেয়ে কইলে দৌড় দিব, হবাই একটাই পেয়ে কইলে দৌড় দিব। বকরিরা খালি কঠিন। তত নবী আল্লাহ জমিন পাঠাইছেন সব নবীরে দি বকরিরা খালি করাইছেন। আমার নবীও বকরিরা গালি করছেন।
বকরি রাখালি করিয়া নবীরে উপযোগী বানাইন উম্মতর রাখালি করার, কারণ উম্মত হইব বকরি লাগান ভ্যারাইটিস মার্কা উম্মত। যেগুই জায়গায় ডাক দিব ওবাই যাইব, ওবাই ডাক দিব, ওবাই দৌড় দিব, ওবাই ডাক দিলে ওবাই দৌড় দিব। এই উম্মতরে সামটিয়া রাখার মতো উপযুক্ততা তৈরি করবা লাগি নবীরে দিয়ে আগাম বকরি রাখালি করাইয়া প্রস্তুত রাখেন। সুবহানাল্লাহ। বকরি রাখালি করে যত নবী জমিন ঘটাইছেন সব নবীরে মুজিজা দিছেন। যত নবী জমিন ঘটাইছেন সকল নবীরে মুজিজা দিছেন। তবে অন্যান্য নবীর মুজিজা হইল লিমিটেড, সীমাবদ্ধ, মাহদুদ, হাতে গোনা। আর আমার নবীর মুজিজা হইল অগণিত, অসংখ্য। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা অগণিত, অসংখ্য মুজিজা আমার নবীরে দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউ হইছেন 100, কেউ 300, কেউ 1000, কেউ 3000। আসল কথা হইল কোনো লিমিটেড নাই। সুবহানাল্লাহ। কারণ অন্যান্য নবীর মুজিজা নবী যাওয়ার বাদে শেষ, আমার নবীর মুজিজা যে লিমিটেড নাই তার কারণ হইল অন্যান্য নবী যাওয়ার বাদে নবীর মুজিজা শেষ। কিন্তু আমার নবী জমিন তলে যাওয়ার বাদেও 2 দ্বারাই আমার নবীর মুজিজা জমিন জীবন্ত থাকবো। সুবহানাল্লাহ। কন্যা 2টা দ্বারা জীবিত থাকবো, 2 দ্বারা। এক দ্বারা হইল কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবো না। কারণ যে সিস্টেমে আল্লাহ পাকে রাখার দায়িত্ব নিশ্চয় না, আল্লাহ পাকে সিস্টেমে রাখিয়া যাই না, কোরআন শরীফটা তুলতে পারবো না। যদি কোনো মুলহিদে সারা পৃথিবীর কোরআন শরীফের সব নস্কা একত্রিত করিয়া নষ্ট করিলে নাউযুবিল্লাহ, কোরআন শরীফ তোলা সম্ভব হইব নি? কোটি কোটি কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রহিম তনে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া হইব নি? না। এমন সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছই। হেফাজত করি, হেফাজতের দায়িত্ব কে নিছে? আল্লাহ। 2 সিস্টেমে নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত জমিন জিতা থাকবো। এক সিস্টেম হইল কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবো, একটা নুক্তাও পরিবর্তন করার কেউ ক্ষমতা নাই। নবীর 6666 মুজিজা জমিন জিন্দা থাকবো। একটা আয়াত যদি একটা মুজিজা হয় তাহলে 6666 আয়াত আছে। কেউ কেউ কইছেন 6663, কেউ কেউ কইছেন 6616। যতটা আয়াত আছে অতটা মুজিজা জমিন জিন্দা আছে। কোনো বেটার মোকাবেলা করা সম্ভব আছে নি? না হইব নি? কিয়ামত পর্যন্ত না, সম্ভব না। তো হাজিরিন কিরাম, এই সিস্টেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মনিয়োগ রাখছেন। কোরআন শরীফ নাজিল হওয়ার বাদে কোরআন শরীফর ইবাইতি সিন্নিবাই সিন্নি আইলে নু আইবা সিরিয়া চাওয়া লাগে না। কেউ দেখলাম খুব চাইরা দুরূদ শরীফ পড়ুক, কবাই চলছে দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব কম সময়ের ভিতরে চললিম। কোরআন শরীফের এক একটা হরফ এক একটা মুজিজা হইতে পারে। সুবহানাল্লাহ। একটা হরফ একটা মুজিজা হইতে পারে। হরফে মুকাত্তার যেগুলা আলিফ লাম মিম তা সিন ইয়াসিন হামিম কাফ হা ইয়া আইন সাদ, এটা একটা হরফ একটা মুজিজা। তাফসীরে বাইজাউই শরীফের মধ্যে আছে ইহুদি আলিম হল পণ্ডিত হলে একবার আল্লাহর নবীর দরবারে আইলা, আইয়া তারা কয়, ও মুহাম্মদ, আপনার উপরে যে কোরআন শরীফ নাজিল হয় তা পড়িয়া শোনাউকা, কিছু পড়িয়া শোনাউকা। হুজুরে পড়েন আলিফ লাম মিম। তো তারা তো পণ্ডিত হোক, তারা আবজদ পদ্ধতিতে একটা গোনা আছে, হিসাব আছে, ওই হিসাব করিয়া হবে। আলিফর মান হইল 1,
লামর মান 30, মিমর মান 40, সর্বমোট 71। কাইফা নাদখুলু দীনান মুদ্দাতুহু 71 সানা। ওই ধর্মর দুঃখ মকিলা যে ধর্মর লাস্টিং পাওয়ারও মাত্র 71 বছর, অর্থাৎ যে ধর্মটা মাত্র 71 বছরটা ওই ধর্মর দুঃখ মকিলা নাউযুবিল্লাহ তারা হিসাব করে বুঝিয়ে দিচ্ছে 71 বছর। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুস্কি 80 দিন, তারা দীক্ষা বন্যা মুস্কি 80 দিন আল্লাহ নবী মুস্কি 80 দীক্ষা তারা হয় আর আছে হুজুরে ফরমাইন আরো আছে। হুজুরে পড়েন আলিফ লাম মিম সাদ হা মিম আইন সিন কাফ কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ। মনে হয় কাদ খালাতাত আলাইনা, এটা তো খুব দেরাসরার মধ্যে পড়ে গেলাম আমরা, কোনটা দিকে তা বুঝতাম। সুবহানাল্লাহ। তাইলে বুঝতে পারছেন কোরআন শরীফের পরবর্তী এগুলো মুরাদ আল্লাহ একমাত্র জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। সুতরাং কোরআন শরীফের মুআজিজা এমন পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনে রাখরা কোরআন শরীফের সময় নাজিল হইল, দুই সিস্টেমে কোরআন শরীফের সংরক্ষণ করা শুরু হইল। এক সিস্টেম হইল যে আয়াত বা সূরা নাজিল হয়, কাতিবিনে ওহী আছেন, ওহী লেখক, তারা লেখা আরম্ভ করেন লেখিয়া। এক সিস্টেম হইল লেখিয়া, কোরআন শরীফ লেখিয়া হাড্ডির মাঝে, পরিষ্কার পাথরের মাঝে, গাছর শুকনা পাতার মাঝে, ইটার মাঝে লেখিয়া টুকরা টুকরার মাঝে লিখি 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 রাখেন। আরো সিস্টেম হইল কোরআন শরীফ একদিকে নাজিল হয়েছে আল্লাহর নবীর সামনে, জিবরিল আমিন ইয়া পড়ছেন, আর নবীর সিনার মাঝে রেকর্ড হয়েছে। সুবহানাল্লাহ। আর আরব গুলো সাহাবী নবীর কাছে গিয়া তিলাওয়াত শুনাই 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 সারা কোরআন শরীফের হিফজ করছেন। সুবহানাল্লাহ। একজন দুইজনে নাই, শত শত জন। আর সাহাবায়ে কেরামের মাঝে 10,000 সাহাবী ইসলাম হাফিজে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সাহাবী সাহাবিয়া, খালি পুরুষ নাই, মহিলাও হলো আসলাম। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বহুত মহিলা হল হাফিজা আসলা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল হওয়ার সময়ও ইদারাটা অব্যাহত রয়েছে। ইদারা খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও হাজির হইয়া কোরআন শরীফ হিফজ করছেন ইলা শত শত সাহাবী আসলাম। এর মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা কোরআন শরীফ আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া হিফজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিফজের উপরে খুব এতেমাদ আছে। একদিনের ঘটনা, আল্লাহর নবীর নামাজও কোরআন শরীফ তিলাওয়াত করা, লম্বা তিলাওয়াত কোন নামাজ? ফজরের নামাজও নেন। আর জোহরের নামাজও পড়লে তো শোনা যায় না। জোহরের নামাজ আর ফজরের নামাজ হইল লম্বাকে রাখতে হলে মুফাসসাল, আর আসরের নামাজ আর এশার নামাজ হইল আওসাতে মুফাসসাল, আর ফজরের মাগরিবের নামাজ হইল কেসারে মুফাসসাল। তাহলে মুফাসসাল তো তিলাওয়াত আল্লাহর নবী লম্বা তিলাওয়াত করে, মাঝখানে এক আয়াত তৈয়া আরো আয়াত পড়ে দিচ্ছেন। রমজান শরীফ যে হাফিজা হলে ঘরে আয়াত তৈয়া গেলে লুকমা দেন নিনে না, অতন্য লুকমা দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওই লুকমা দিছেন করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করা এক আয়াত তৈয়া মাত্র আয়াত পড়ে দিয়েছেন, লুকমা দেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী লুকমা লইছেন। সুবহানাল্লাহ। লুকমা লইছেন। নামাজ শেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইন, তোমরার মাঝে খেয়ে লুকমা দিছো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হুজুর আমি লুকমা দিছি। সুবহানাল্লাহ। হুজুরে কইন, নামাজও আমার মনে হইছে, তুমিও ওইবা। হুজুরে হোক সুবহানাল্লাহ, তুমিও ওইবা আমার মনে হইছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ইতিমাদ তার হিফজের উপরে আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এলা বহুত সাহাবী সারা কোরআন শরীফ হিফজ করতেন। ও দ্বারাটা, ও সিস্টেমটা আইসে, যে সিস্টেমে কোনাউল্লাহ বাজার হাফিজি মাদ্রাসা পড়াও। সুবহানাল্লাহ। এই সিস্টেমে সারা দুনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা হলো, হিফজুল কোরআন মাদ্রাসা হলো কোরআন শরীফের সংরক্ষণ করা হওয়ার
এগুলো সিনার মাঝে আল্লাহকে নির্বাচন করিয়া রাখছেন কোরআন শরীফ ইবাদত করবে লাগে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এরার সিনা নির্বাচিত থাকবো, এরার সিনাত কোরআন শরীফ হেফাজত রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন। তো হাজির ইকরাম, কেমন একটা মকবুল মাদ্রাসার কোরআন শরীফের বাগানোর জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শরীফ যারা পড়েন এবং পড়াইন এরা হইলা জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। হতভাগাও মানুষ যে মানুষ কোরআন শরীফ পড়া জানে না, কোরআন শরীফ পড়া জানে না যে মানুষ, এই মানুষ হইল হতভাগা মানুষ। কারণ কোরআন শরীফ যে পড়ব ইমানও আছে, তার মাঝে মজা আইছে। আর কোরআন শরীফ যে তিলাওয়াত করবো ইমানের লোকে ইমানদারও আবার কোরআন শরীফের তিলাওয়াত জানে, তার মাঝে গ্রান হইতে হবে সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত শেষ করে নিব আমি 5 মিনিটের ভিতরে। আপনারা আরো এখন সাব রেডি করিল ও হাদিস হইলেই হাদিস হয়ে শেষ করিল। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুনজাতে। আল্লাহর নবী ফরমায় মুমিনের উদাহরণ হইল যে মুমিনে কোরআন শরীফের তিলাওয়াত জানে, এই মুমিনের উদাহরণ হইল লেবুর মতো। সুবহানাল্লাহ। লেবুর মতো, লেবু, লেবু তো পরিচিত একটা ফল, বললেন চিনি এটা লেবু। এটা তামুহা তাইয়িবুন রিহুহা তাইয়িবুন, খাইতেও মজা, গ্রানও মজাদার। সুবহানাল্লাহ। খাইতেও মজা, গ্রানও মজাদার। যে কোরআন শরীফ তিলাওয়াত জানে, কোরআন শরীফ তিলাওয়াত জানলো মানে ইমান আছে, মানে তার মাঝে মজা আছে। আর কোরআন শরীফের তিলাওয়াত জানে মানে তার মাঝে গ্রান হইতে হইল। সুবহানাল্লাহ। কইলেন ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরাতে। আল্লাহ নবী ফরমায় যে মুমিনে কোরআন শরীফের তিলাওয়াত জানে না, এই মুমিনের উদাহরণ হইল খাজুরের মতো। খাজুরের মতো, এটা খাজুর তামুহা হুলুউন লা রিহা, খাইতে বড় মিঠা কিন্তু তার মাঝে কোনো গ্রান নাই। খাজুরে কোনো গ্রান আছে? কোনো গ্রান নাই, কিন্তু খাইতে বড় মজা। তাহলে যে মুমিনে কোরআন শরীফের তিলাওয়াত জানে না, এই মুমিন বড় হতভাগা। এর লাগে কোরআন শরীফের তিলাওয়াত যে বয়স হোক চেষ্টা করেন যান, শিক্ষা সম্ভব আছে। সুবহানাল্লাহ। শিক্ষা সম্ভব আছে। যে বয়স হোক আপনি কোরআন শরীফের তিলাওয়াত শিক্ষা করা সম্ভব আছে না? নেই? আছে, চেষ্টা করলে আছে। এখন লাগি রমজান শরীফ হইল কোরআন শরীফ শিক্ষা করবার লাগে সহজ সুযোগ। এখন রমজান শরীফও দিলা কোরআন শরীফ সহজে শিখা যায়, অন্য মাসও ইলা শিখা যায় না। কারণ এই মাসের লোকে কোরআন শরীফে এটা মিল আছে। কারণ এই মাস রমজান শরীফ হইল কোরআন শরীফের মাস, শাহরুল কোরআন, কোরআন শরীফের মাস। এলাকি রমজান শরীফও কোরআন শরীফ শিখাত লাগলে সহজে শিখা যায়। প্রত্যেক দারুল কেরাত, ওখানে দারুল কেরাত আছে, আসেনি না? দারুল কেরাত মুরব্বী জমাত আছে। মুরব্বী জমাতও ভর্তি হইয়া যদি শিক্ষা নাও পারেন, ভর্তি খান হইয়া নাম লেখাইয়া যদি ওটা শুরু করিয়া মরিও যায়, তবুও আপনি সার্থক। সুবহানাল্লাহ। সার্থক, আপনি সার্থক। আপনার নাম যদি তালিকা তুলে দিতে পারেন কোরআন শরীফ বিখ্যাত, তাইলে আল্লাহ পাকে মায়া করে দিবা। সুবহানাল্লাহ। তো হাজির কেরাম, কোরআন শরীফের বাগানোর সামনে আইছি। এরা জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। এরা লোকে মহব্বত রাখলে সর্বশ্রেষ্ঠ মানুষ লোকে মহব্বত রাখা হইব। এরা লোকে যদি কোনো আদাওতি রাখা হয় তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা এরা লোকে আদাওতি রাখা হইব। এরা কোরআন শরীফ জানিয়া হইছেন, এরা জমিনের মাঝে শ্রেষ্ঠ মানুষ। এরা খেদমত করেন যান, এরা সাহায্য সহযোগিতা করেন যান, এরা ডাকর সাড়া দেন যান, দিলে আপনি ওইবা জমিনের মাঝে বালা মানুষ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিরশির পড়ুকা মুক্তসর দোয়া করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষদের একটা হয়ে সারা দিছিল আল্লাহ আমরার জীবনের দোষ লইয়া বালা মাইসর হইয়া হাজিরি দিলেই জীবনে জানিয়ে অজানিয়ে যত আমদি নারাজ করছি আজ জোড় ভরিয়া স্বীকার করলাম আমরারে মাফ করি দাও আমরারে মাফ করো আমরার খানদানোর জিন্দা মর্দা তামামরে মাফ করি দাও খাস করে আমরার ভাই বাপরে মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরার পীর উস্তাদ সাহেব যারা আয়াতে নাই গরি কেরামত ফরমাও দরজাতে বুলন্দ করো খাস করে মুর্শিদুনা কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরজাতে লাখো কোটি গুণ বাড়াই দাও সুলতানে সিলেট শাহজালাল মুজাররদে ইমানি মাচিত তো শাইতাউলিয়ার দরজাতে বুলন্দ করো আল্লাহ এই মাদ্রাসা খানরে কবুল ফরমাও ইতিমখানারে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার ইতিমখানার সাহায্য করো রে দুনিয়া আখিরাত সাহায্য করো আল্লাহ জমিন আমরারে বালা মাইশ লগে রাখো ময়দানে মাশর বালা মাইশ লগে আমরার হাসর নসিব করিও আল্লাহ আমরা জিসিম বহুত বিমারি লইয়া আছি जिस्मानी रूहानी कल्बी যত बीमारी আছে আমরা আল্লাহ तमाम बीमार হলে बीमारी শুনে শিফা দাও আল্লাহ কঠিন কঠিন बीमारी হলে আমরা আজমাইশ করিও না মখলুকের বোঝা বানাইয়া দীর্ঘদিন সঠিক বানাইয়া রাখো আল্লাহ সোনার মদিনাত লাখো কোটি দরুদ ও সালাম দিয়ে পৌঁছাই দাও বারে বারে আমরা হরমাই শরীফ আইনার মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আল্লাহ বিদেশি হলের উপরে তোমার দয়ার নজর ফরমাও तमाम विदेशी হলের উপরে তোমার দয়ার নজর ফরমাও আমরার পরীক্ষার্থী বাচ্চা ইন্তরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ এই জমিন ছাড়িয়ে তো দিন ইচ্ছায় অনিচ্ছায় যাওয়া লাগবে আল্লাহ যাইবার আগে খালিস তওবা নসিব করাইও মানুষের জগর লেনদেন তো পাক সাফ করাইও তোমার হাবিবর দিদার দি সকরাতের মুসিবত আমরারে সাহায্য করিও আমরারে খাতিমা বিল খায়র নসিব করিও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم